আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফ্যামিলি ইজ লাইফ থেকে আমি জান্নাত। কেমন আছেন সবাই? প্রবাসীর জীবন বলতে কেমন, মানে আমাদের মতো প্রবাসী বউ না হলে মনে হয় বোঝা যাইতো না যে আমরা আসলে কেমন প্রবাসী। একটা কথা কি, যখন প্রবাসীর বউদের বলতে জামাই যখন বিদেশে থাকে তখন একমাত্র তার সাফার কাটতে হয় সাফার কাটতে হয় তাদের বউরই। কারণ বলতে মানে বাচ্চা পালা হতে শুরু করে ফ্যামিলির কথা শোনা, এবং কি মানে প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে একটা বই পড়তে হয়। প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে তার বউকে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরে ধরুন আপনার বাজার করা, সন্তানদের দেখভাল করা, সব কিছু সব টোটালি বলতে A to Z একটা বউর উপরে আপনি সব কিছু যায়, বুঝছেন? তো বলতে গেলে প্রবাসী বউ হয়ে আজকে বুঝতে পারলাম যে আসলে প্রবাসী বউ হতে বোঝা যায় যে কি কষ্টটা যায় একটা মানুষের উপর দিয়ে। এর উপরে মানুষের কথা, আর কাজ না করলেও বলে কি কাজ করে, টাকা পয়সা পাঠাইলেও বলে টাকা পয়সা নাইলে চলে কিভাবে, খায় কিভাবে। কিন্তু ওইটা কেউ খোঁজ নিয়ে দেখে না, যার কিভাবে চলতেছে, কিভাবে কি করতেছে, এটা কেউ দেখবার নাই, খোঁজ নিয়ে বারো নাই। এটা বুঝছেন? আজকে আমার হাজব্যান্ড বিদেশের বাইরে গেছে, আজকে 8 মাস হয়ে গেছে। 8 মাসের বিনিময়ে সে এখন পর্যন্ত কোনো কাজ কাম কোনো কিছু হয় নাই তার, সেভাবেই আছে। কাজ কাম বলতে কোনো কিছু এখনও নাই। যাক গেল। এরপরে ধরেন তার উপরে ধরেন বাচ্চাদের পড়াশোনা, বড় ছেলে মাদ্রাসা পড়াশোনা, দুই ছেলের মানে তিনটা বাচ্চা দেখভাল করা, টোটালি সব কিছু মিলিয়ে আমার অনেকটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। আমি দেখভাল করতে হয়, আমি সব কিছু করতে হয়। তার উপরে মানুষের কথা শোনানো কিন্তু একদমই কমতি নেই। মানুষ কিন্তু কথা শোনাচ্ছে, বুঝছেন? মানুষ কিন্তু মানুষের কথা ঠিকই শোনাইতেই আছে। তো কী করার, শুনতেই হবে বাধ্যতামূলক। এখন তো আর কিছু করার নাই। এখন কি আর কেউ আছে? এখন যখন কিনা হাজব্যান্ড দেশে ছিল তখন হাজব্যান্ড প্রতিবাদ করতো, তখন হাজব্যান্ড বলতো যে যাও, কেন তুমি উত্তর দাও না, কেন কিছু বলো না। আমার হয়ে আমার হাজব্যান্ড কথা বলতো। কিন্তু আমি না মানুষের মনে কষ্ট দিতে পারি না, যে মানুষ আমার কথাতে যদি কষ্ট পায় তাহলে আমি কিভাবে তার সাথে আবার চোখ জোড়াতে পারি, আমি ওইটা পারি না। কিন্তু মানুষ কিন্তু অনায়াসে পারে, যেন একজন মানুষের মনে কষ্ট হবে কি না ওইটা চিন্তা করে না। কিন্তু আমি কিন্তু ওই চিন্তাটা করে আমি কারোর সাথে কোনো কিছু বলি না। যাক, তারপর আমি ওই উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। যদি উপরওয়ালা যদি একদিন সব কিছু সঠিক বিচার করে, আমি ওইটার দিকে তাকিয়ে আছি। উনি একদিন সঠিক বিচার করব, উনি একদিন সব কিছু করবো। আমি কিছু করার নাই। যাক, রাসুল পাকের উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আল্লাহ যাতে আমার স্বামীকে সফল করে দেয়। আমি শুধু এখন একটা জিনিসের উদ্দেশ্যে আছি, সেটা হচ্ছে কি জানেন, আমার স্বামীর সফলতা, আমার স্বামীর উন্নতি। আমি এখন আজকে আমার বিয়ে হয়েছে 11টা বছরে। 11টা বছরে আমি তার কাছে, আমি আল্লাহ দরবারে আমি এইটাই চাই আসছি, এখন পর্যন্ত এটাই চাই, যাতে আল্লাহ যাতে আমার হাজব্যান্ডকে মানে সঠিকভাবে হালালভাবে একটা ইনকামের রাস্তা খুলে দেয়। তাকে যদি একটু হালালের রাস্তায় নিয়ে দাঁড়া করে, তাকে যদি ভালো একটা ইনকামের রাস্তা খুলে দেয়। আপনারা একটু দোয়া করবেন যাতে আমার স্বামীও একদিন সফল হয়ে আমার কাছে আসতে হয়। আমি এমন একটা সকালের আশা আছি যে যেই সকালে আমি শুনতে পারবো আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলবে, জান্নাত আমি কাজ পাইছি, আমাদের আর কোনো দুঃখ কষ্ট নাই। আমি ওই দিনের সকালের আশায় আছি, বুঝতে পারছেন? প্লিজ আপনাদের কাছে একটাই চাওয়া, এখন আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন প্রেস করে দিবেন। আর দেখেন আমার আরেকটা ছেলে কি পরিমাণ দুষ্টামি করে, এত দুষ্টামি করে, একটুকু আমার কথা শোনার চেষ্টাই করে না। সে এত দুষ্টুমি করে, বুঝছেন? যাক, ভালো থাকবেন। সবার জন্য